কি কি আইডিয়া তারা ডেভেলপ করেছে, কি কি ধরনের ট্রান্সপোর্ট ডেভেলপ করেছে, কি কি ধরনের অ্যাক্টিভিটিস তারা ডেভেলপ করেছে, এগুলোকে মিলে শিল্পটাকে ঢেলে সাজান এবং পুরো অঞ্চলটা জুড়ে। এই যে দেখেন কক্সবাজার থেকে বরিশাল ভোলা কতটুকু, অল্প একটু পথ, আপনি ম্যাপে দেখেন, কিন্তু কক্সবাজারের সাথে বরিশাল, বিভাগ, ভোলা, খুলনা কোনো যোগাযোগ নাই। পুরোটাই তো আপনার কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়াতে যে স্পট থাকবে, ধরেন 7 দিনের একটা ট্রিপ কক্সবাজার থেকে শুরু হয়ে খুলনা বাগেরহাটে গিয়ে সুন্দরবনে গিয়ে শেষ হবে, তাহলে আপনার এই 7 ডেজের ট্রিপ তো আমাদের নাই। সারা দুনিয়াতে আছে, মানুষ করে সারাদিনের 7 ডেজের প্যাকেজে যাচ্ছে, বরিশালে একদিন থাকবে, ভোলায় একদিন থাকবে, কক্সবাজারে একদিন থাকবে, এরপরে হচ্ছে আপনার খুলনায় থাকবে, বাগেরহাটে থাকবে, সুন্দরবন হয়ে তারপর আবার ফিরে আসবে। এই জায়গাগুলো, আইডিয়াগুলোকে ডেভেলপ করে আমাদের শিল্পকে আগিয়ে নেওয়া দরকার। আমাদের অর্থনীতির চাকা ঘুরবে, আমাদের নতুন যে 3টা ইন্ডাস্ট্রি প্রচন্ড রকম সম্ভাবনা বলে, তার ভিতরে পর্যটন শিল্প। তো এটাকে কম্প্রিহেন্সিভলি এগিয়ে নেবার আহ্বান জানিয়ে আমার ব্রিফিং এর মূল বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে করবেন। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা শেষ করছি। ধন্যবাদ। পরিবেশ রক্ষার আড়ালে আসলে সেন্ট মার্টিনে অন্য কোনো বৈদেশিক কোনো চক্রান্ত দেখছেন? না, ওইটা হাসিনা যেটা বলেছে যে আপনার ওখানে আমেরিকা বেসড আছে, এগুলো ভুয়া কথা। আমেরিকার কোনো কোনো জাহাজ আছে, তাদের যে ব্যাটেল শিপ আছে, এই ধরনের জাহাজও সেন্ট মার্টিনের থেকে বড়। অর্থাৎ আমেরিকার যুদ্ধ জাহাজ ঘেরানোর মতো জায়গাও সেন্ট মার্টিনে নাই। এগুলো ভুয়া কথা। তার দরকার হলে ডিপ বেস লাগবে, আপনার আমাদের বঙ্গোপসাগরে অন্য বেস দিতে হবে তাকে, যদি ওইটার কোনো বিষয় থাকে। এটা একান্ত একটা ভুয়া কথা, এটা এটা আমি পক্ষে না। এটা যেটা হচ্ছে যে মানে কিছু পরিবেশবিদ মনে করছে যে এইটাকে রক্ষা করতে পারলে তারা অনেক বেশি ক্রেডিট পাবে, পুরস্কার পাবে, বিদেশে অনেক এনজিওরা কাজ করছে। এবং একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের পর্যটন শিল্প যেন ডেভেলপ না করে সেই বিষয়ে অনেক চক্রান্ত চলছে। আপনি এটাকে, আমাদের পর্যটন শিল্পকে যদি আপনি খুশিয়ে দিতে পারেন, তাহলে অন্যান্য অনেকগুলো প্রতিবেশী দেশ থেকে বেরিয়ে দেবে। আমরা চাই না যে আমার দেশের টাকা আশেপাশে অথবা অন্য জায়গাতে, দূরে কোনো জায়গাতে যাক। থাইল্যান্ডের, ভিয়েতনামের, মালদ্বীপের মতো ফ্যাসিলিটি আমার দেশে করা সম্ভব, কাশ্মীরের মতো ফ্যাসিলিটি আমার দেশে করা সম্ভব। অতএব পরিবেশ বাঁচাতে হবে, কিন্তু এটা অজুহাতে আমার পর্যটন শিল্পকে ধ্বংস করবার কোনো চক্রান্ত অথবা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে দেব না। এটা আমাদের আমাদের কমিটমেন্ট জাতির প্রতি। রাঙামাটি, বান্দরবনে যে পর্যটক এলাকাগুলো, এখানে আসলে নিরাপত্তার কতটুকু জোরদার এই মুহূর্তে দেওয়া উচিত? নিরাপত্তার বিষয়টা হচ্ছে, যেহেতু ওখানে একটা টেনশন চলে সবসময়, এটা বড় নিরাপত্তার জায়গা হচ্ছে ওখানকার আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী যে 17টা জাতিগোষ্ঠী আছে, তাদের ভিতরকার সম্পর্ক ডেভেলপ করতে হবে। শুধুমাত্র পুলিশ দিয়ে, আর্মি দিয়ে একটা বিশাল অঞ্চলের নিরাপত্তা স্থায়ীভাবে রক্ষা করা সম্ভব না। অতএব এই জন্য আমরা শান্তি কমিশন গঠন করবার জন্য প্রস্তাব করেছিলাম এর আগে, যখন ওখানে টেনশন ছিল গত 1-2 মাস আগে। তো সেটা করে পরিবেশটা রক্ষা করতে হবে হলো ওই সেন্সে। দ্বিতীয়ত হচ্ছে, এটা প্রচুর কেনাবেচা হচ্ছে এবং পরিবেশ বান্ধব এমন অনেক কর্পোরেট ডেভেলপমেন্ট চলছে। এইটা কিন্তু লং টার্মে আমাদের এই যে পাহাড়, আমাদের যে পরিবেশ আছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, এগুলোকে ধ্বংস করে দেবে। তাই দুনিয়াতে প্রাকৃতিক বান্ধব, প্রকৃতি বান্ধব যারা পর্যটন শিল্প ডেভেলপ করেছে, তাদের আইডিয়াগুলো শেয়ার করা দরকার, তাদের কাছ থেকে জানা দরকার। এই জন্য আমরা একটা কম্প্রিহেন্সিভ কমিশন করে এটার নীতিমালা চাচ্ছি, যেখানে বিজ্ঞানী, পরিবেশবিদ সবাই থাকবে এবং সারা দুনিয়ার পর্যটন শিল্পের এক্সপার্টদেরকেও এখানে দিয়ে অ্যাসেসমেন্ট করানো যেতে পারে, কি করা যেতে পারে। আমরা সুইজারল্যান্ডের দিক দেখেছি, আপনার যে 1100 মাইল লম্বা একটা ট্রেন আছে, গ্যালিসিয়ার এক্সপ্রেস। সেখানে আপনি টিকিট কেটে উঠবেন, 1 সপ্তাহ টিকিট, এবং যাওয়ার পথে অনেকগুলো শহরের উপর দিয়ে ঘুরে ঘুরে যাবেন। আপনি চাইলে, মনে চাইলে চিটাগাং নামলেন, সিলেটে নামলেন, কক্সবাজারে নামলেন, তারপরে 2 দিন থাকলেন অথবা থাকলেন না। ঘুরে ঘুরে আপনি চাইলে সারাদিনেও পুরো এলাকাটা ঘুরে আসতে পারবেন, নেমে থেকেও আবার আপনি 2-4 দিন ঘুরে আসতে পারবেন। এটা আপনার উপর। এই ধরনের ফ্লেক্সিবল ট্রান্সপোর্ট সিস্টেম পার্বত্য চট্টগ্রাম এবং আমাদের এই পুরো মানে পূর্বাঞ্চল যেটা আছে, পাহাড়ি অঞ্চল যেটা আছে, এটা ঘিরে করা যেতে পারে। তাহলে যেটা হবে যে আপনার, একটা তো বললাম যে কক্সবাজার থেকে পুরো পশ্চিমের দিকে যাওয়া, আপনার খুলনার বাগেরহাটের দিকে যাওয়া, এটা যেটা আপনি করতে পারবেন। চিটাগাং কক্সবাজার থেকে পুরো
পার্বত্য চট্টগ্রাম হয়ে সিলেট হয়ে একদম পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত চলে যেতে পারবে। এই ট্রান্সপোর্ট সিস্টেম আমাদের ডেভেলপ করা সম্ভব। মানুষ ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চলে জেলায় থাকবে, রিসোর্টে থাকবে, ঘুরবে, লম্বা ট্রিপের সুযোগ আছে। এই ফ্লেক্সিবিলিটি গুলো বিভিন্ন দেশের ট্রান্সপোর্ট যে ট্যুরিজমের যে সেক্টর আছে সেখানে আছে, সেগুলো বিবেচনা করবার সুযোগ আছে। আর ন্যূনতম নিরাপত্তা প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গার জন্য আমার দরকার। এই জন্য টুরিস্ট পুলিশও আছে, তাদেরকে আরো বেশি ট্রেন করা দরকার। তাদের জনবলের ঘাটতি আছে, তাদেরকে কিভাবে আরো পর্যটক বান্ধব করা যায় সেটা আমাদের কাজ করা দরকার। ঠিক, আমার একটা প্রশ্ন আছে। এখন বলতো আপনারা যে এই আহ্বানটা জানাচ্ছেন, ট্যুরিজম সেক্টর নিয়ে যারা কাজ করছে তারা এখন পর্যন্ত এগিয়ে আসছে কিনা, তাদেরও যৌক্তিক দাবি আপনাদের সাথে মিলছে কিনা? দেখেন, ট্যুরিজম আমরা বিভিন্ন সময় তো গণমাধ্যমে যেটা দেখেছি, ট্যুরিজম সেক্টরের